আগুনে ঘেরা প্রাসাদের ভেতরে রাজা আটকে ছিল। ধোঁয়া ছড়িয়ে পড়ছিল, ছাদের অংশ ভাঙতে শুরু করেছিল। এই সময় সামনে আসে এক বড় আকারের মানুষ। কিছুক্ষণ আগেও সে বন্দী অবস্থায় ছিল। সে দুইজন শত্রু সৈন্যকে সরিয়ে দেয়, এরপর আগুনের ভেতর ঢুকে রাজকুমারীকে বাইরে বের করে আনে। কিন্তু রাজা তখনও ভেতরে ছিল, প্রস্থান পথ বন্ধ ছিল। সে নিজের কাছে থাকা তরল ব্যবহার করে আগুনের একটি অংশ নিয়ন্ত্রণে আনে। এরপর রাজাকে বাইরে আনা হয়। এই ঘটনাটা হঠাৎ তৈরি হয়নি। এর আগে সে চোখ খুলে দেখে নিজেকে মাটিতে বাঁধা অবস্থায় পাওয়া যায়। চারপাশে ছোট আকারের সৈন্য ছিল। সে দড়ি ছিঁড়ে নিজেকে মুক্ত করে। এরপর আক্রমণ শুরু হয়। সে আবার অচেতন হয়ে পড়ে। জ্ঞান ফিরলে দেখা যায় তাকে রাজদরবারে নেওয়া হচ্ছে। রাজা তাকে সম্ভাব্য ঝুঁকি হিসেবে দেখে। এরপর তাকে পাহাড়ের নিচে আটক রাখা হয়। কিছু সময় পর শত্রুপক্ষ রাজ্যে আক্রমণ করে। আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করে। এই অবস্থায় সেই বন্দী ব্যক্তিকেই সামনে আনা হয়। সে শক্তি ব্যবহার করে পরিস্থিতি স্থিতিশীল করে, সাথে সময় অনুযায়ী সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের মাধ্যমেই রাজ্য ধ্বংসের পর্যায় থেকে সরে আসে।